জামাতের আসলে একজনও নারী প্রার্থী নেই যারা কিনা মনোনয়ন পেয়েছেন। এই জায়গাগুলো আসলে আমাদেরকে ভাবায়। অর্ধেকের চেয়েও পপুলেশন হচ্ছে আপনার নারী, তো সেই জায়গা থেকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে আসলে কেমন সুরক্ষা দেওয়া হবে এটা নিয়ে আমরা সবাই আশঙ্কা প্রকাশ করি। এমপি হতে পারেননি শুধুমাত্র তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী দাবি করে যে হ্যাডামটা তিনি দেখালেন বাংলাদেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীকে পা চাটা বলে তিনি যে অভিযোগটা করলেন, ইট সেজ হু দে আর ইনসাইড। এরা তো তাদের ইনসাফের রাজনীতি। এই একই প্রার্থী দুদিন আগে বলছেন আমাদের গর্ব বাংলাদেশের সেনাবাহিনী, সেখানে ঢাকা কত আসন? তারেক রহমানের 17 আসন। সেই 17 আসনের জামাতের প্রার্থী সেনাবাহিনী সম্পর্কে যে কুরুচিপূর্ণ যে বক্তব্য, যে আলোচনা করছেন, আজকে সেটা ফেসবুকে মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আগামী নির্বাচনে যদি বাংলাদেশে জামাত ক্ষমতায় আসে তাহলে কি হবে বাংলাদেশে, যেখানে নির্বাচনের আগেই বাংলাদেশের একটিমাত্র প্রশাসন যেটা হচ্ছে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে যখন ধমক দিয়ে চলে বাংলাদেশের জামাতে ইসলামের নেতাকর্মীরা, তারা ক্ষমতায় গেলে কি করবে? এদিকে জামাতকে নিয়ে নারী ভোটাররা কি মন্তব্য করলেন? জামাত যদি ক্ষমতা যায় তাহলে কি নারীরা ঠিকমতো চলাফেরা করতে পারবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। জামাতের আসলে একজনও নারী প্রার্থী নেই যারা কিনা মনোনয়ন পেয়েছেন। এই জায়গাগুলো আসলে আমাদেরকে ভাবায়। অর্ধেকের চেয়েও পপুলেশন হচ্ছে আপনার নারী, তো সেই জায়গা থেকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে আসলে কেমন সুরক্ষা দেওয়া হবে এটা নিয়ে আমরা সবাই আশঙ্কা প্রকাশ করি। জামাতের পক্ষ থেকে এরকম কোনো নারী সহিংসতাপূর্ণ কোনো আচরণ আমাদের চোখে পড়েনি এবং আমরা এখন পর্যন্ত আমরা এটা দেখিনি। তারা যদি ক্ষমতায় আসে তখনও আশা করি তাদের দ্বারা এরকম কোনো ঘটনা ঘটবে না যাতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে বা নারীদের নিরাপত্তায় ঝুঁকিতে পড়বে। কিছুদিন আগে জামাতের এক প্রত্যন্ত এলাকার এমপি সে কি বলেছিলেন যে ডাকসু ছিল হচ্ছে নেশাখানা বা হচ্ছে বেশ্যাখানা। এমপি থেকে শুরু করে সর্বোচ্চ আমির, তারও দৃষ্টিভঙ্গি একই। আমরা দেখতে পাচ্ছি যে জামাতের থেকেই নারীদের বেশ ভালো একটা অংশগ্রহণ আছে, তো তাদেরকে প্রতিহত করতে আমরা বিশেষ কোনো দলকে দেখি যে হচ্ছে সহিংস আচরণ করছে বা সন্ত্রাসমূলক কাণ্ডে তারা অংশ নিচ্ছে। তো সেই তুলনায় জামাতের পক্ষ থেকে বা জামাতের থেকে এই ধরনের কোনো সহিংস আচরণ অন্য দলের প্রতি বা অন্য যে কোনো নারীর প্রতি এটা আমরা খুব কম দেখি। ইলেকশনের আগে কিন্তু তারা নারীকে নিয়ে তাদের বিভিন্ন মন্তব্য দেখলেই বোঝা যায় তারা আসলে নারীকে নিয়ে তাদের কি প্ল্যান, কতটুকু তাকে বিশ্বাস করা যায় আসলে সেটা কিন্তু এখন সন্দিহান। জামাত যেহেতু একটা ইসলামপন্থী দল, সো আমি আশা করি যে জামাত ক্ষমতায় আসলে নারীরা কখনো ঝুঁকিতে পড়বে না। অবশ্যই নারীদের অধিকার জামাত নিশ্চিত করবে। জামাত কিন্তু এখন বর্তমানে বিতর্কের উপরে এজন্য যে দেখা যায় যে চরমনায় পীর সাহেব সে স্পষ্ট বলে যে জামাত ইসলামী দল নয়। তাহলে এখন আমি জামাত যদি ইসলামীটা বাদ দিয়া যেভাবে রাজনীতিতে আসুক আগে, তারপরে ঝুঁকি আছে কিনা সেটা পরবর্তীতে মানুষ দেখবে। এমপি হতে পারেননি শুধুমাত্র তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী দাবি করে যে হ্যাডামটা তিনি দেখালেন বাংলাদেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীকে পা চাটা বলে তিনি যে অভিযোগটা করলেন, ইট সেজ হু দে আর ইনসাইড। এরা তো তাদের ইনসাফের রাজনীতি। এই একই প্রার্থী দুদিন আগে বলছেন ঢাকার কোনো আসন আমরা তাদের দিব না। তিনি তো ক্ষমাও চেয়েছেন। ইউ টু সে দ্যাট ঢাকার কোনো আসন আপনি দেব না। এই যদি আপনার হ্যাডাম হয়, আপনার মনস্তত্ত্ব হয়, আপনি তো ইউ আর নো ডিফারেন্ট দ্যান শামীম ওসমান অ্যান্ড জয়নাল হাজারি অ্যান্ড আওয়ামী লীগের গং। এইটা কি আপনার ইনসাফের রাজনীতি? আমরা শেরপুরে যে ভদ্রলোক মারা গেছে বাদল সাহেব, ওনার রুহের আক্তার মাগফিরাত কামনা করি, আমি লিখেছি সকালে। দেখেন, অথচ এক সপ্তাহ আগেও এই লোক জানতেন না তাকে চলে যেতে হবে, কিন্তু তিনি নিজের ওই শক্তি সামর্থ্য দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পা ধরে মাপ চাইছে, বলছে দুইটা পায়ে ধরে এখান থেকে যায়েন না। উনি সেটা না করে, না আমাকে এখানে আমার শক্তি সামর্থ্য দেখাতে হয়, আমার কিছু করার নাই। এটা কি
ইনসাফের রাজনীতির নিদর্শন? ইনসাফের রাজনীতি বলার জন্য কিছু তো নমুনা আপনাকে দেখাতে হবে না? আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়নি, যায়নি, কিন্তু গেলে আপনি কি করবেন? এটা আপনার হাতির দাঁত, সকালের সূর্য পুরা দিনটা কেমন আপনাকে বলে দেয় না? এই যে ঢাকা 17 আসনের প্রার্থী মিলিটারি পুলিশের সাথে শুধুমাত্র তার গাড়ি যেতে দেয়নি বলে, মিলিটারি পুলিশ তো আর নর্মাল পুলিশ না, দে হ্যাভ দ্য পাওয়ারমেন্ট টু শুট এনিওয়ান। ক্যান্টনমেন্ট আইনই আলাদা, আইনই আলাদা। এখন এই ব্যক্তি এমপি হতে পারেননি শুধুমাত্র তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী দাবি করে। যে হ্যাডামটা তিনি দেখালেন বাংলাদেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীকে পাচাটা বলে তিনি যে অভিযোগটা করলেন, ইট সেজ হু দে আর ইনসাইড। এরা তো তাদের ইনসাফের রাজনীতি। এই একই প্রার্থী দুদিন আগে বলছেন ঢাকার কোনো আসন আমরা তাদের দিব না। তিনি তো ক্ষমাও চেয়েছেন। ইউ টু সে দ্যাট ঢাকার কোনো আসন আপনি দেব না? এই যদি আপনার হ্যাডাম হয়, আপনার মনস্তত্ত্ব হয়, আপনি তো ইউ আর নো ডিফারেন্ট দ্যান শামীম ওসমান অ্যান্ড জয়নাল হাজারি অ্যান্ড আওয়ামী লীগের গং।